আমিনা বেগমের আর তর সইছে না। বউ না আনলে আমি মরে যাব, এই ডায়লগ দিন 5 বার। শেষে রাকিব বলল, আচ্ছা মা, তুমি যাকে পছন্দ করবা আমি তাকেই বিয়ে করব। মা খুশিতে কেঁদে দিলেন। পরের সপ্তাহে খবর আসলো, পাশের জেলের গ্রামে একটা মেয়ে আছে, নাম নুসরাত, রান্না পারে, গানও জানে, সব দিক দিয়ে সেরা। মা বললেন, এই মেয়েই আমার বৌমা। শুক্রবার পাত্রী দেখতে যাওয়া গেল। রাকিব, আমেনা বেগম আর 2জন খালা। নুসরাতদের বাড়ি ছোট কিন্তু গোছানো। নুসরাত সালাম দিয়ে চা নাস্তা দিল। মাথা নিচু। আমেনা বেগম 1 ঘন্টা ধরে জেরা করলেন, রান্না পারো, কাপড় কাচা, শাশুড়ির পা টিপে লাগলে পারবা? নুসরাত লজ্জায় লাল, শুধু বলল, জি আন্টি। ফেরের পথে গাড়িতে মা বললেন, মেয়ে ভালো, সহজ সরল, আমার পছন্দ হয়েছে। রাকিব বল, আমি তো ওর মুখই দেখলাম না মা। মুখ দেখে কি হবে, মন ভালো হলেই হবে। 3 দিন পর বিয়ের দিন। ঠিক বিয়ের দিন। নুসরাত লাল বেনারসি, মাথা নিচু। রাকিবের সাথে প্রথম কথা হলো কবুল বলার সময়। বাসর রাত। রাকিব রুমে ঢুকলো। নুসরাত খাট থেকে উঠে সালাম করলো, বসেন। রাকিব বলল, 10 মিনিট নীরবতা। শেষে রাকিব বলল, আমার মা আপনাকে পছন্দ করেছে, তাই বিয়ে। আপনার কোনো সমস্যা আছে? নুসরাত মাথা নাড়ালো, না, ভালো, আমি সোজা মানুষ, ঝগড়া পছন্দ করি না। নুসরাত শুধু জি বলল। রাত 2টা। 2জন 2 দিক ফিরে ঘুমালো। একটা অচেনা মেয়ে আর একটা মায়ের পছন্দ বউ। সকালে আমিনা বেগম দরজায় টোকা, বৌমা চা বানাইছো? আমার ছেলে অফিসে আছে। নুসরাত ভয়ে দৌড়ে রান্নাঘরে গেল। রাকিব ঘুম থেকে উঠে দেখলো টেবিলে গরম পরোটা আর ডিম ভাজি। মা বললেন, দেখেছো বৌমা কেমন লক্ষ্মী? রাকিব নুসরাতের দিকে তাকালো। মেয়েটা এখানে মাথা নিচু করে চোখ পানি। সেই দিন রাতে রাকিব ডায়েরিতে লিখলো, আমার বিয়ে হয়েছে কিন্তু বউটা আমার না, মায়ের। এখন দেখি এই মায়ের বউকে আমি আপন করতে পারি কি না। বিয়ের 4 দিন। নুসরাত এখনও এই বাড়ির নতুন মেহমান। কথা কম বলে, কাজ বেশি করে। সকাল 7টা। আমেনা বেগম রান্নাঘরে। নুসরাত শাক কাটছে। বৌমা, শাককে পানি দিবা না, কড়া করে ভাজবা, আমার ছেলের এরকম পছন্দ। জি মা। নুসরাত মাথা নাড়ালো। দুপুরে খাবার টেবিলে রাকিব বলল, শাকটা আজকে কম যেন। আমেনা বেগম সাথে বললেন, নতুন বউ, আস্তে আস্তে শিখবে। নুসরাতের মুখ লাল হয়ে গেল, চুপচাপ উঠে গেল। বিকাল। মা বললেন, বৌমা, ঘর ঝাড়ু দাও, তারপর আমার পাটা টিপে দাও, কোমর ব্যথা। নুসরাত আচ্ছা বলে কাজে লাগলো। সন্ধ্যায় রাকিব অফিস থেকে ফিরল। দেখলো নুসরাত বারান্দায় একা বসে আছে, চোখ ভেজা। কি হয়েছে? রাকিব জিজ্ঞাসা করলো। নুসরাত চমকে উঠল, কিচ্ছু না, মা কিছু বলেছে না। রাকিব বুঝলো কিছু একটা হয়েছে, কিন্তু চাপ দিল না। রাত 10টা। খাবার সময় আমিনা বেগম বললেন, বৌমা, কাল থেকে ভাত রান্নার আগে আমাকে জিজ্ঞাসা করে নিবা, কতটুক চাল দিতে হয়, তুমি বোঝো না। নুসরাতের গলায় ভাত আটকে গেল। ও আস্তে করে বলল, মা, আমি বাসায় রোজ রান্না করতাম। হয়েছে, বেশি কথা বলো না, শিখতে আইসো, শেখো। রাকিব এবার মুখ খুলল, মা থাক না, ও নতুন, তুই চুপ কর, বউকে বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠবে। নুসরাত আর খেলো না, উঠে রুমে চলে গেল। রাকিবও খাওয়া শেষ করে রুমে গেল। রুমে নুসরাত জানালার পাশে দাঁড়ালেন। রাকিব বলল, মা এরকমই রাগ করে বললে ফেললো, মনে কিছু নিও না। নুসরাত ফিরে বলল, আমি জানি, কিন্তু আমারও তো কষ্ট লাগে। আমি কি খুব খারাপ রান্না করি? না, ভালোই হয়েছে। নুসরাত হঠাৎ কেঁদে দিল। আমার মা বাবার
কথা মনে পড়ছে। ওখানে কেউ এভাবে বলতে না। রাকিব কি বলল বুঝলো না, শুধু একটা ছুটি গিয়ে দিল, কান্না থামলো। কালকে আমি মাকে বুঝিয়ে বলবো। নুসরাত বলল, লাগবে না, আমি মানিয়ে নিব। আপনার মাই তো আমাকে পছন্দ করে এনেছে, আমাকে ভালো হতে হবে। রাত 12টা, দুজনই জেগে, একজন অপরাধ বোধে আর একজন কষ্টে। পরের দিন সকালে নুসরাত সবার আগে উঠে নাস্তা বানালো। আমেনা বেগম খেয়ে বললেন, আজকে পরোটা ভালো হয়েছে। নুসরাত মৃদু হাসলো, কিছু বলল না। রাকিব দূর থেকে দেখলো, মনে মনে ভাবলো, মায়ের পছন্দর বউ, ওকে আপন করতে হবে। বিয়ের 10 দিন, গত 2 দিন ধরে নুসরাতের জ্বর 10টা 1, কিন্তু মুখ কিছু বলেনি। সকালে নাস্তা, দুপুরে রান্না, ঘর গোছানো সব করছে। আজ শনিবার। আমিনা বেগম বলল, বৌমা আজকে গরুর মাংস রাঁধো, আমার ছেলের প্রিয়। নুসরাত কাঁপা কাঁপা গলায় বলল, মা আমার শরীরটা খারাপ, নতুন বউদের একটু কষ্ট করতে হয়, যাও রান্না করো। নুসরাত রান্নাঘরে গেল। 10 মিনিট পর মাথা ঘুরে পড়ে গেল, ঠাস করে শব্দ। আমেনা বেগম দৌড়ে গেলেন, বৌমা কি হলো তোমার? রাকিব অফিসে ছিল, খবর পেয়ে 20 মিনিটে বসে বাসায় এলো। সে দেখে এই অবস্থা। নুসরাতকে বিছানায় শোয়ানো, কপালে জলপটি। রাকিব পাশে বসে কপালে হাত দিয়ে আগুনের মতো গরম। মা ডাক্তার ডাকতে হবে, টাকা খরচ হবে, জ্বর এমনিতেই ভালো হবে। মা রাকিবের গলা শক্ত, ও আমাদের বাড়ির মানুষ। শেষে পাশের ফ্যামেসিন থেকে ডাক্তার আসলো, ওষুধ সেলাইন দিয়ে রাত জ্বর 1টা 3। সারা রাত রাকিব জাগলো, বইয়ের পাশেই ছিল, বরাবর কপাল হাত দিল, পানি খালো। ভোর 4টায় নুসরাত চোখ খুলল, আপনি রাত জেগেছেন, এখন ঘুমান, কথা বলো না। নুসরাতের চোখে পানি, আমার জন্য কষ্ট করছেন? চুপ। রাকিব মাথায় হাত বুলিয়ে দিল, আপনি আমার বউ, কষ্ট করব না। সকালে আমেনা বেগম এসে দেখলো ছেলের বউয়ের পাশে ঘুমাচ্ছে। মুখে কিছু বলল না, শুধু নাস্তা বানিয়ে গেলেন। দুপুরে জ্বর একটু কমলো, রাকিব নিজের হাতে খাইয়ে দিল। পাতলা খিচুড়ি, তিতা লাগছে। নুসরাত বলল, ওষুধ খেয়ে তিতাই লাগে, খান। বিকালে নুসরাত একটু সুস্থ। আমিনা বেগম রুমে এসে বললেন, বৌমা শরীর খারাপ লাগলে বলবা, আমিও তো একদিন নতুন বউ ছিলাম, বুঝি। নুসরাত অবাক, শাশুড়ির মুখের এই কথা। জি মা, সরি, ওকে লাগবে না, বিশ্রাম নাও। রাতে রাকিব অফিসের ফাইল নিয়ে রুমে বসলো। নুসরাত বলল, আপনার ঘুম নষ্ট করলাম, কষ্ট হয়নি? রাকিব কলম রেখে বলল, শোনো, আপনি আমার মায়ের পছন্দর বউ, কিন্তু এখনো থেকে আপনি আমারও দায়িত্ব, বুঝলেন? নুসরাত কিছু বলল না, শুধু চোখ বন্ধ করলো। বুকের ভেতর কেমন অশান্তি লাগছে। নুসরাত জ্বর ভালো হওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে। বাড়ির পরিবেশ আগের চেয়েও শান্ত। আমেনা বেগমও এখন কাজের বলাই ডাক দেন, কিন্তু খোঁচা মারেন না। হঠাৎ একদিন খাবার আসলে নুসরাতের বড় ভাই আর ভাবি আইছে মেয়েটাকে দেখতে। বিয়ের পর এই প্রথম। নুসরাত খুশিতে অস্থির, রান্নাঘরে গিয়ে নিজের হাতে পিঠা বানালো। আমিনা বেগম বললেন, বৌমা বেশি খরচ করো না, ওরা গ্রামের মানুষ। নুসরাত মাথা নিচু করে বলল, জি মা। ওরা আসলে সাথে থালে ভর্তি ফল আর মিষ্টি। ভাই বলল, আপা কেমন আছো? শাশুড়ি ভালো ব্যবহার করতে তো। নুসরাত হাসার চেষ্টা করলো, ভালো আছে ভাই। কথার ফাঁকে আমেনা বেগম বললেন, আমার ছেলের বউ ঘরের কাজ একটু কাঁচা শিখতেছি, আপনাদের মেয়ে একটু শিক্ষায় পাঠাতেন। নুসরাত ভাবির মুখে কালো হয়ে গেল।
রাকিব তখন অফিস থেকে ফিরল, সবাইকে সালাম দিল, নুসরাতের ভাইয়ের সাথে বসলো। ভাই আস্তে করে বলল, দুলা ভাই, আমার বোনটা নরম স্বভাবের, কষ্ট দিয়েন না। রাকিব এবার নুসরাতের দিকে তাকালো। মেয়েটা চুপ করে চা দিচ্ছে। রাকিব বলল, আপনারা নিশ্চিন্তে থাকেন, ও আমার দায়িত্ব। আমার মা একটু রাগী, কিন্তু মন ভালো, আর নুসরাতও শিখে যাচ্ছে। আমরা দুজনেই চেষ্টা করতেছি। আমিনা বেগম এই কথা শুনে চুপ হয়ে গেলেন। যার সময় নুসরাতের ভাবি নুসরাতকে জড়িয়ে ধরে বলল, আপা কিছু লাগলে বলিস, আমরা আছি। নুসরাত কেঁদে ফেলল। ওরা চলে যাওয়ার পর ঘর থমথমে। আমিনা বেগম রাকিবকে বলল, তুই আজকে আমার বিরুদ্ধে কথা বললি। রাকিব বলল, বিরুদ্ধে না মা, সত্যি বলছি। ও আপনার পছন্দের বউ, আমাদেরও সম্মান করা উচিত। রাতে রুমে নুসরাত রাকিবকে বলল, আপনি আজকে আমার জন্য কথা বললেন কেন? কারণ আপনি একা, এই বাড়িতে আপনার নিজের কেউ নেই। আমি না বললে কে বলবে? নুসরাত চুপ। তারপর আস্তে করে বলল, ধন্যবাদ। সেই রাতেই দুজনের মধ্যে দ্রুতটা একটু কমলো। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানিয়ে দেবেন গল্পটি কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।